হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি রিভিউ করব হইচইয়ের প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ বাতাসে গুনগুনের। কেমন লাগলো আমার এই ওয়েব সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুহত্র এবং সাথে রয়েছেন মানালি দেব, সাথে রয়েছেন সৃজলা গুহ। শিলাজিৎ চক্রবর্তীকে দেখতে পাওয়া যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এই পার্টিকুলার ওয়েব সিরিজে। এবং অভিজিৎ টোটন, যে এর আগে আমাদের দেখেছি তোমাকে শ্রাবণে জাতীয় কয়েকটি সিরিজের আগে সুরিন্দরের সাথে করেছিল, মানে আড্ডা টাইমসের জন্য। তো হইচই প্রথমবার কাজ করছেন। তো কেমন লাগলো? তো দেখুন, বাতাসে গুনগুন নামটার সাথেই কিন্তু একটা নস্টালজিয়া, সেই রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমারের গানটার কথা চলে আসে বারবার। এবং সেখানে একদম অপরিণত বয়স্ক একটা প্রেমের গল্প আমরা দেখেছিলাম। তো এখানে দেখা যাচ্ছে গল্পটা যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু পরিণত বয়সের একটি মেয়েরই প্রেমের গল্প, কিন্তু সেটা একটা ত্রিকোণ প্রেমের গল্প। সেটা বোঝাই যাচ্ছিল মোটামুটি ট্রেলার বা এগুলো দেখে। কিন্তু তার মধ্যে রয়েছে কিছু অবসেশন এবং তার মধ্যে রয়েছে কিছু পজেসিভনেস। এবং বিকজ অফ দ্যাট মেয়েটা এতটাই ভালনারেবল হয়ে উঠবে যে ছেলেটা জীবন দুর্বিষহ হয়ে যায়। সেটা আমরা মোটামুটি কিন্তু ট্রেলারে দেখে বুঝতে পেরেছি। আখিরে লাস্ট পর্যন্ত কিন্তু কি হয় এই ছেলেটি, মেয়েটি এবং তার স্ত্রী মানালি যে চরিত্রে অভিনয় করছেন, তো সেই নিয়েই হচ্ছে গল্পটা। টোটাল 7টা এপিসোড এবং এক একটা এপিসোডের ডিউরেশন ওই মোটামুটি 20-22 মিনিট করে। তো পজিটিভ সাইড কী কী লাগলো? তো পজিটিভ সাইড যেটা প্রথমেই বলবো সেটা হচ্ছে যে এই সিরিজে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রথম দিকের, মানে অন্তত প্রথম, মানে 7টার মধ্যে প্রথম 4টে এপিসোড বা 5টা এপিসোডের মধ্যে যে ওই লাভ অ্যাট ফার্স্ট সাইড এবং তার যে রিপারকেশন, মানালিদের সাথে যে সম্পর্ক, এই যে সম্পর্কে টানাপোড়েন, এই জায়গাগুলো কিন্তু বেশ আমার ভালো লেগেছে। এবং ওই যে মানে ওয়ার্ল্ড বিল্ডিংটা হয়েছে আর কি, এই তিনজনের মধ্যে যে পৃথিবীটা তৈরি হয়েছে, সেইটা কিন্তু বেশ ওয়েল রিটেন এবং ওয়েল ডিরেক্টেড। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এবং যেটা মানে রয়েছে সেটা হচ্ছে যে একটা কমার্শিয়াল ভাইব রয়েছে, একটা মানে বানানোর মেকিং প্রসেসের মধ্যে একটা অ্যাপ্রোচটা অনেক কমার্শিয়াল অ্যাপ্রোচ, যেখানে কিন্তু মানে একটা বেশ মানে বলা যেতে পারে একটু অন্য ধরনের তৈরি করার একটা চেষ্টা, সেটা কিন্তু সিরিজের প্রথম 3-4টে এপিসোডে কিন্তু খুব এভিডেন্ট। এবং যেটা আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে লোকেশন হান্টিং কিন্তু খুব ভালো এই সিরিজে। আমরা এমন কিছু কিছু ভিজুয়ালস দেখতে পাই যেখানে এটা হচ্ছে হলদিপুর বলে একটা জায়গা আর কি দেখানো হয়। তো সেখানে জায়গাটা মানে আমার খুব একটা পরিচিত না হলেও কিন্তু ভিজুয়ালসগুলো কিন্তু একেবারেই সম্পূর্ণ অপরিচিত। মানে যে জায়গাগুলো দেখানো হচ্ছে, একটা পুকুরের ঘাট দেখানো হচ্ছে, একটা মন্দির রয়েছে পাশে, রাস্তাঘাট এটা ওটা যেগুলো দেখানো হচ্ছে না, সেগুলো খুব আলাদা, খুব অন্য রকমের। আমরা খুব কম বাংলা সিরিজেই কিন্তু এই লোকেশনসগুলোয় কাজ হতে দেখেছি। তো এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবার চলে আসি হচ্ছে যে ছবিতে আর কী কী পজিটিভ রয়েছে। পারফরমেন্সের দিক থেকে যদি বলি, তাহলে পারফরমেন্স আমার কিন্তু সৃজলা গুহর পারফরমেন্স কিন্তু ওই বললাম প্রথম 3-4টে এপিসোডে খুব ভালো। মানালি দেখেও বেশ ভালো লাগছে এবং সুহত্রর পারফরমেন্স অন অ্যান অ্যাভারেজ ঠিকঠাকই অভিনয় করেছে। শিলাজিৎ দাকে একটু ডিফারেন্ট টাইপের একটা ক্যারেক্টার এখানে দেওয়া হয়েছে এবং সেটাও কিন্তু তিনি যথেষ্ট ভালো প্লে করেছেন। তো দিস আর দি মানে পজিটিভ সাইডস অফ দিস পার্টিকুলার সিরিজ। এবং গানের ব্যবহার, যেটা এই বাতাসে গুনগুন গানটার ব্যবহার যখন একদম শুরুতে প্রথম এপিসোডেই হয় আর কি, এবং সেই ব্যবহারটা এত সুন্দর এবং গানের কথাগুলো এত সুন্দরভাবে গল্পের সাথে মানে আর কি লিরিক্সটা চলে যায় যে মনে হয় যেন এটা এই সিরিজেরই গান, মানে এরকম একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন ডিরেক্টর। তো এই জায়গাগুলো কিন্তু সিরিজের ভালো। এবং দুর্বাদার ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট ভালো, খুব ভালো প্লে করেছেন উনি ক্যারেক্টারটাকে। এই জায়গাগুলো কিন্তু সিরিজের ভালো। এবার যদি খারাপ বা কোন জিনিসটা আমার পছন্দ হলো না, সেটা হচ্ছে যে এই মানে সিরিজের গল্পটা কিন্তু আমাদের একেবারেই অচেনা নয়, মানে কোনো সারপ্রাইজ প্যাকেজ নিয়ে আসে না। গল্পটা যেভাবে আমাদের কাছে আসে সেইটা আমরা বহুবার দেখেছি। ইভেন আমার মনে পড়ছিল যে বোধহয় এই ইয়েতেই আমাদের হইচইতেই একটা এরকম সিরিজ ছিল, যেখানে একটা ক্যারেক্টার অঙ্গনা প্লে করছিল, একটা বোধহয় সন্দীপ্তাদি প্লে করছিল, সৌম্যদা ছিল। এরকম একটা লাভ ট্রায়াঙ্গেল, কলেজের প্রফেসরের প্রতি প্রেম, এরকম একটা কিন্তু আমরা দেখেছিলাম। ঠিক আছে? তো মানে আমাদের এই হইচইয়ের প্ল্যাটফর্মেই কাজটা হয়েছে এবং সেখানেই ধরো এই কাজটা হচ্ছে। গল্পের মধ্যে কোনো নতুনত্ব আমি খুঁজে পেলাম না। দ্বিতীয় জিনিস যেটা বলবো সেটা নিয়ে অবশ্য ডিটেলসে বলতে পারবো না, সেটা হচ্ছে যে এর শেষের দিকেই এত রকম টুইস্ট অ্যান্ড টার্নস দেখানো হচ্ছে গল্পের মধ্যে, এবং কোথাও কিন্তু 7th এপিসোডটা মানে শেষ 15 মিনিটটা এত বেশি স্ট্রেচড, মনে হচ্ছে যেন জোর করে গল্পটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সেটা কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা মানে জিনিস তৈরি করছে, এবং সেটার একটা ভয়েস ওভার দিয়ে ব্যাপারটাকে টেনে নিয়ে গিয়ে স্ট্রেচ করে, যেটা হয় যে সেকেন্ড সিজন বানাবো তার জন্য একটা তো কিছু আমাকে ওপেন রাখতেই হবে। তো সেই জন্য ব্যাপারটাকে অনেকটা টেনে নিয়ে গিয়ে একটা জায়গা তৈরি করা হচ্ছে, উইচ আই
ডিডন্ট লাইক। সেই কারণে আমি বারবার কিন্তু এই প্রথম 4টে-5টা এপিসোডের কথাই বলছি। শেষ 2টো বা 3টে এপিসোড কিন্তু আমাকে অতটা অ্যাট্রাক্ট করেনি। তার রাইটিংও অতটা ভালো লাগেনি এবং সাডেনলি সৃজলা গুহর পারফরম্যান্স কেম ডাউন। মানে ওই জায়গাটাতে একটা চেঞ্জ ওভার হবে আরকি। সেটা মানে কি এক্সাক্টলি এখানে বলব না। কিন্তু সেই চেঞ্জ ওভারটা হওয়ার পরে তাদের একটা লুকসের চেঞ্জ ওভার হবে। সেই চেঞ্জ ওভারের পর থেকে কিন্তু হার পারফরম্যান্স হ্যাজ গন ডিপ। এই ব্যাপারগুলো কিন্তু আমার বেশ চোখে লেগেছে। এই জায়গাগুলো আমার খুব একটা ভালো মানে আমার ওভারঅল আরকি ওয়ার্ক করছে না বলেই মনে হচ্ছে। এবং এই সিরিজে আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই সিরিজে কিন্তু আমরা একটা লাভ স্টোরিতে আমরা অনেক ডায়ালগস পাই। যে ডায়ালগসগুলো পরে আইকনিক হয়ে যায়। যে ডায়ালগসগুলো বিভিন্ন রিলসে ঘুরতে থাকে। তো এই সিরিজে আমার ডায়ালগ রাইটিংটাও না অতটা খুব একটা খাস লাগেনি। মানে যেখানে ডায়ালগটা মনে থেকে যাওয়ার মতো বা এরকম সেই জায়গাটা কিন্তু আমার মনে হয়নি। এবং বারবার ওই বাতাসে গুনগুন গানটার নস্টালজিয়াটাকেই কাজে লাগানো হচ্ছে। এর যে ইন্ডিভিজুয়াল স্বতন্ত্র যে ব্যাকগ্রাউন্ড স্কোর বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই জিনিসটা কিন্তু খুব একটা ওয়ার্ক করছে না। তো ওইটার ঘেরাটোপেই রেখে দেওয়া হয়েছে। আর কোথাও কিন্তু সৃজলা গুহর সাথে সুপাত্রর মানে কয়েকটা সিন আছে সেগুলো কিন্তু খুব স্ট্রেচড মনে হচ্ছে। মানে সিনগুলো প্রায় ১.৫ মিনিট ২ মিনিটের সিন মানে অনেকক্ষণ ধরে একটা লং শটে রেখে দিয়েছে। অনেকক্ষণ ধরে কনভারসেশন হচ্ছে উইদাউট এনি রিঅ্যাকশনস মানে উইদাউট এনি ডায়ালগস শুধু রিঅ্যাকশনস দিয়ে যাচ্ছে। সেই সিনগুলো অনেক বেশি মোনোটোনাস বলে মনে হয়। তো এই ছিল মূলত আমার রিভিউ অ্যাবাউট দ্য ওয়েব সিরিজ কল্ড বাতাসে গুনগুন। কেমন লাগলো আপনাদের কমেন্টে এসে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।